আজ আমি বানাচ্ছি আলু কুমড়ো পটলের নিরামিষ তরকারি, যেটা লুচি, পরোটা, খিচুড়ির সঙ্গে খুবই ভালো লাগে। তাহলে দেখে নিন আমি কিভাবে আলু পটল কুমড়োর তরকারিটা বানাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে ট্রাই করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা বড় আলুকে বড় বড় করে টুকরো করে নিয়েছি, কুমড়ো বড় বড় করে টুকরো করে নিয়েছি, পটল বড় বড় করে টুকরো করে নিয়েছি। পটল নিয়েছি 150 গ্রাম আর কুমড়ো নিয়েছি 200 গ্রাম। একটা মিক্সিং জারে একটা টমেটো নিয়ে নিয়েছি ছোট, 1/2 ইঞ্চি আদা নিয়ে নিলাম, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে পেস্ট করে নেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। পেস্টটা তৈরি হয়ে গেছে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1/2 চামচ হিং দিয়ে দিলাম। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেছি। এক চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে দেবো। সবজিগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মিক্সির বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। সামান্য জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আলু পটল কুমড়ো নিরামিষ তরকারিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে নেবো।